মাছগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে কাতলা মাছের পেটি, এবং খুব ভালো করে মাছের কাঁটা একটাও থাকবে না, পেটিতে তো খুব সহজে কাঁটা বেরিয়ে আসে, কাঁটাগুলো বার করে নিতে হবে। আমি এটা দিয়ে মাছের চপ কচুরি বানাবো। কাঁটা মুখে পড়া যাবে না, সে চপই হোক আর কচুরি হোক, খুব ভালো করে কাঁটাটা বের করে নিতে হবে এবং এবং এটা চেক করতে হবে আবার। আমি অল্প করে করবো, তাই আমি 3 পিস আমার পেয়েছিলাম বাজার থেকে। আমার দেখানোর উদ্দেশ্য ছিল, একদম নরম তুলতুলে হয়ে গেছে। দিলাম পেঁয়াজ, যতটুকু মাছ সেই হিসাবে, 2টো লঙ্কা এবং আদা। এর মধ্যে ধনে জিরে পড়বে, ওটা পরে দেবো, এটা আগে পেস্ট করে নিই। রসুন সব কটা পেস্ট হবে। দিলাম জিরে গুঁড়ো, আদা রসুন পেঁয়াজ পেস্ট এবং চিনি 1 চামচ, আর অল্প স্বাদ মতো নুন। এটা দিয়ে মাখা হবে। পুরা আজকে বানাবো মাছের কচুরি। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। আমি আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, দেখতেও ভালো লাগবে। আর আমি একটু ফ্রাই করে নিই, আমি মাংসের আলু তো এইভাবেই করি। আলুগুলো যতক্ষণ ফ্রাই হবে করে তেলে ভেজে নিচ্ছি, খেতে টেস্ট হয়। যতক্ষণ ফ্রাই হবে ততক্ষণ আমি ময়দাটা মেখে নেব। আমি এবার ময়দাটা মেখে নেব। সেই জন্য ময়দাটার মধ্যে আমি দিলাম তেল 2 চামচ, 3 কাপ ময়দা আছে, 2 চামচ তেল দিলাম। এর মধ্যে পাউডার দিলে মচমচে হয়, খুব সামান্য 1/3। আমরা সবসময় লুচি পাউডার নুন দিই, নুন এবং একটু চিনি দিলাম, 1.5 চামচ মতো চিনি দিলাম। বর্ষাকাল পড়লেই মনে হয় বৃষ্টি হলে যে একটা দেওয়া যাবে না, বুঝে বুঝে জলটা দিতে হয় আর মাখতে হয়। ময়দাটা প্রায় মাখা হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা জায়গায়, ততক্ষণে আমি আলুর দমটা করে নেব। আলুর দমে আলু ফ্রাই হচ্ছে ততক্ষণে আমি এর মধ্যে মশলাটা করে নেব। কাঁচা লঙ্কা, আদা ঝাল ঝাল হবে, পেঁয়াজ অল্প দিলাম, টমেটো দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। পেস্ট আমার রেডি। আলুর দমে আলুগুলো না দেখুন একেবারে যেন ডিমের মতো লাগছে, ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা একটা করে এবারে তুলে নেব। আমি আলুর দমে সেরকমভাবে কিছু ফোড়ন দিই না, কারণ রসুন পেঁয়াজ পড়ছে, ওই যথেষ্ট। আর কসুরি মেথিটা দিই, ওটা আমি আগেও দিই আর নামানোর আগেও পরেও একটু দিই। এবার এটাকে আমি খুব ভালো করে নেড়ে, মশলাটাকে খুব ভালো করে নেড়ে নিলে খুব ভালো টেস্ট হবে। এর মধ্যে আরও কিছু পড়বে, আর আমি আরও কিছু পড়বে বলেছিলাম, সেটা হচ্ছে কাজু, এই মাখানা, এইগুলো আমি পেস্ট করে নেব। মাখানা আর কাজুটা আমার পেস্ট হয়ে গেল। আর এদিকে নুনটা বুঝে দিতে হবে। আর আলুগুলো দিয়ে এই আমি ঢাকা দিয়ে দিলাম, এটা হোক। এখানে আমি সাদা তেল দিয়েছি, সর্ষের তেল দিইনি। মাছের পুরটা আমি করে নেব, কারণ এটাকে ঠান্ডা করতে না দিলে এটা তো করা যাবে না, পুর দেওয়া যাবে না, ঠান্ডা হতে হবে। 2 চামচ মতো তেল দিয়েছি, দেখেছেন আপনারা। মাছের পুর আমার রেডি, দেখুন এবার ছেড়ে ছেড়ে আসছে, মানে পুরটা রেডি। এটাকে ঠান্ডা করতে হবে। ঠান্ডা হয়ে এসছে, এবারে এটার মধ্যে আমি দেব কাজু আর মাখানার পেস্টটা। আলুর দম হয়ে গেল। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই ভালো লাগবে আশা রাখি। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে যদি নতুন হন তবে সাবস্ক্রাইব করে নেবেন। অনেক রেসিপি আপনি দেখতে পাবেন, তাড়াতাড়ি দেখতে পাবেন, এবং শেয়ার করে দেবেন পরিচিতদের মধ্যে। কমেন্ট বক্সে অবশ্যই বানিয়ে বাড়িতে বানাবেন এবং খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। যদি ইচ্ছা করে তো দেবেন, আমি দিই খুব 3 আঙুলের মধ্যিখানে। আর মনে হলো আর একটু লাল লঙ্কা দিলে যে কোনো খাবারেরই টেস্ট আসে, সেই জন্যই আমি একটু লাল লঙ্কা দিয়ে দিলাম। দেখুন কয়টুকু দিলাম,
গরম মশলা দিয়ে একটু নেড়ে দিলাম এবং গ্যাসটাকে অফ করে দিলাম এবং প্লেটিং করব। রেডি। এটাকে লেচি বানানোর জন্য, এবং পুরটা দেখুন ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা না হলে তো আপনি করতে পারবেন না। এবার এটা থেকে আমি লেচি নিয়ে নেব। লেচিগুলো একটু বড় সাইজেই নিতে হয়। পুরগুলো আমি গোল গোল করেছি, একটু তুলনামূলকভাবে লুচির থেকে কিন্তু বড়ই হবে। আপনার এইভাবে ধরে ধরে, সবাই জানেন এইভাবে, সবাই বাড়িতে বানান, এইভাবেই বানান। বাটি মতো করে নিয়ে যতটা ধরবে, খুব বেশি কিন্তু দেওয়া যাবে না, খুব বেশি দিলে কিন্তু বেরিয়ে আসবে। যতটা পরিমাণ দেওয়া যাবে ঠিক ততটাই, 1 চামচ, ছোটো চামচের 1 চামচ, এইভাবে করে এটাকে গোল গোল করে নিতে হবে প্রত্যেকটা। প্রথমে আমি একটুখানি তেল লাগিয়ে দিলাম, তাতে সুবিধা হবে, এবং এইটার মধ্যেও আমি একটু তেল লাগিয়ে দিলাম। এইভাবে করবেন, একটুও বেরোবে না। যদি পরিমাণ মতো পুর থাকে, বেশি হলে বেরিয়ে যাবে। এবার আমি আস্তে করে এটা ছেড়ে দিলাম। আর এইরকম ধরনের চিমটা কিনে নেবেন, মলে গেলেই পাওয়া যায়। এবং এটা যখন হচ্ছে, তেলটা যখন গরম হয়ে যাবে তখন আপনি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবেন, এবং খুব সুন্দর ফুলে উঠেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। হয়ে গেল। এইভাবে চিমটা, এরকম চিমটা হলে দেখুন আপনি কত সুন্দর করে এটাকে ধরতে পারছেন। এই যে কোনো মলে গিয়ে দেখবেন এগুলো প্রত্যেকটি মাছের কচুরি আলুর দম আমার রেডি। আপনারাও বানিয়ে ফেলুন, এবং অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।